নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই যে জ্যোতিষ কথা চ্যানেল, এই চ্যানেলে এখনও যদি এই চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করেছেন, তাহলে আমার বিনম্র নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কি দেখতে চান, কী নিয়ে আলোচনা শুনতে চান জানাবেন। আমি চেষ্টা করব আপনার ইচ্ছা পূর্ণ করতে। দর্শক বন্ধু, আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, যদি দেখাতে চান, আপনার কুণ্ডলী পরীক্ষা করাতে চান, কোনো বিষয়ে কোনো জ্যোতিষ অনুসন্ধিৎসা আছে, তার উত্তর জানতে চান, তাহলে অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে নাম্বার দেওয়া আছে না স্ক্রিনে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার অফিস থেকে আপনাকে ডিটেলস উত্তর দিয়ে দেবে। অনলাইন অফলাইন দুটি মাধ্যমেই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসা যাক আজকের মূল আলোচনায়। মূল আলোচনা 2025 বৃষ রাশির মানুষদের কেমন থাকবে। প্রথমেই বলবো স্বাস্থ্যভাব, কারণ স্বাস্থ্যের চেয়ে বড় কিন্তু কিছু আর হয় না। তাহলে প্রথমে আমি বলবো আপনার স্বাস্থ্যভাব কেমন যাবে। দেখো, 2025 সালটি সাধারণত কোনো বড় স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ করে মার্চের পর যখন শনি আপনার একাদশ ঘরে প্রবেশ করবে, তখন আপনার যদি কিছু সমস্যা ইতিমধ্যে ছিল, সেটাও কমতে শুরু করবে। মার্চ পর্যন্ত যেহেতু শনির দৃষ্টি চতুর্থ ঘরে থাকবে, ফলে যারা এখানে কিছু লোককে আমি সাবধান থাকতে বলি, বিশেষ করে যাদের হার্টের প্রবলেম আছে আর ফুসফুসের প্রবলেম আছে, তারা কিন্তু সতর্ক থাকবেন। মে মাস থেকে চতুর্থ ঘরে কেতুর প্রভাব শুরু হবে। ছোটোখাটো সমস্যা আপনার জীবনে দেখা যেতে পারে। যোগ ব্যায়াম করতে থাকুন, খাওয়া দাওয়া ঠিক রাখুন। 2025 আপনার স্বাস্থ্যভাব ঠিক থাকবে। বিদ্যাভাব, শিক্ষার দিক থেকে 2025 অনুকূল হতে চলেছে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি আপনার প্রথম ঘরে অবস্থান করবেন এবং পঞ্চম এবং নবম ঘরকে দৃষ্টি দেবেন, ফলে আপনি শিক্ষাক্ষেত্রে ভালো করবেন। মে মাসে বৃহস্পতি দ্বিতীয় ঘরে গেলে আপনার পজিটিভ শক্তি আরও বৃদ্ধি পাবে, ফলে আপনার চারপাশে শিক্ষার যে পরিবেশ সেটা আরও বৃদ্ধি পেতে থাকবে। এই সমস্ত কারণে আপনি এই বছর শিক্ষার দিক থেকে উন্নতি করতে থাকবেন। কিন্তু আরেকটা জিনিস এখানে মনে রাখবে, তবে হ্যাঁ, এই যে উন্নতি করবেন এটা হচ্ছে, এর জন্য আপনাকে সারা বছর অধ্যবসায় করতে হবে। যারা অধ্যবসায় করবে তারাই ভালো ফল লাভ করবেন। আসা যাক 2025 কেরিয়ার কি বলছে আপনাদের জন্য। মূল গ্রহ যদি গোচরের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে দশম ঘরের অধিপতি বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত দশম ঘরেই থাকবেন, ফলে আপনার কাজের চাপ বাড়তে পারে। তবে হ্যাঁ, এই যে কাজের চাপ বাড়বে, এতে আপনার কাজ ভালো হবারও সম্ভাবনা থাকবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার কাজের কারণে খুশি থাকবেন। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠ এবং দশম ঘরে প্রভাব ফেলবে, যার ফলে এখান থেকে আপনি চাকরিতে ভালো ফল পাওয়ার আপনার ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। আপনি যদি আপনার চাকরির পরিবর্তন করতে চান, তাহলে এই বছরটি আপনার জন্য ভালো হতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই যে আপনি চাকরিতে পরিবর্তন করবেন, আপনাকে ভালো করে বিচার বিশ্লেষণ করে তবেই এগোবেন। আর হ্যাঁ, আপনার সহকর্মীরা আপনার উপর ঈর্ষান্বিত হতে পারে আপনার কাজের কারণে, বা আপনার যে উন্নতি হচ্ছে তার কারণে। এগুলোকে ইগনোর করবেন। কথায় আছে, যে সয় সে রয়। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে 2025 সাল বেশিরভাগ সময় আপনার জন্য অনুকূল থাকবে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত কর্মস্থানের অধিপতি শনি আপনার কর্মস্থানে থাকবেন, যা আপনাকে আপনার কর্ম অনুসারে শুভফল দিতে থাকবে। মার্চের পর দশম ঘরের অধিপতি শনি লাভের ঘরে গোচর করলে তা আপনার জন্য খুব ভালো এবং ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। আপনি খুব ভালো ফলাফল করতে সক্ষম হবেন। দশম ঘরে বৃহস্পতির দৃষ্টিও থাকবে, যা আপনাকে আপনার ব্যবসায় ভালো সাফল্য দেবে। এবার আসা যাক আর্থিক স্থিতি। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার একাদশ ঘরের অধিপতি প্রথম ভাবে থেকে ভালো কানেকশনস তৈরি করে দেবেন, ফলে আপনার লাভের পরিমাণটা বৃদ্ধি পাবে। মে মাসের মাঝামাঝি সময়ে লাভের ঘরের অধিপতি বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পদের ঘরে এসে পৌঁছে যাবেন, যা লাভের ক্ষেত্রে সহায়ক হবে না, আপনাকে ভালো সঞ্চয় করতেও সাহায্য করবে। তাহলে 2025 আপনি সঞ্চয় করতে পারবেন, আপনার সঞ্চয় নষ্ট হবে না।
বাড়ি, গাড়ি, সম্পত্তি, জমি জমা, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে এই বছর তুলনামূলকভাবে কঠিন হতে পারে। যদি কেনার মতো সুযোগ আসে তাহলে আপনাকে মনে রাখতে হবে কাগজপত্র 10বার চেক করবেন। কোনো বিতর্কিত জমি, কোনো বিতর্কিত বাড়িঘর কেনার চেষ্টা করবেন না। নতুন যানবাহন কেনার চেষ্টা এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে 2025 সালে। প্রেম, 2025 সালে আপনি প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পেতে পারেন। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত কেতু আপনার পঞ্চম ঘরে উপস্থিত থাকবে, যার কারণে মাঝে মধ্যেই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। বৃহস্পতির দ্বিতীয় ঘরে প্রবেশ এবং কেতুর পঞ্চম ভাব ছেড়ে চতুর্থ ঘরে প্রবেশ করা ভুল বোঝাবুঝির মাত্রা কমাতে সাহায্য করবে। বিবাহ এবং দাম্পত্য জীবন, বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি আপনার প্রথম ঘরে থেকে আপনার পঞ্চম এবং সপ্তম ঘরকে দেখবে, ফলে বিয়ের জন্য এটা একটা অনুকূল পরিস্থিতি তৈরি করে দেবে। প্রেম বিবাহের ইচ্ছা পূর্ণ হতে পারে। একই সময় মে মাসের মাঝামাঝি পরে আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতি যে গোচর করবে, ফলে আপনার পরিবারের সদস্য বাড়তে পারে। তাহলে এটা বিবাহের পক্ষে সদস্য মানে নতুন কেউ আসতে পারে, এমনও হতে পারে না সদস্য বাড়ছে নতুন কেউ আসবে, তাহলে এটাও এই পরিস্থিতিও বিবাহের জন্য সহায়ক হবে। বছরটি দাম্পত্য জীবনের জন্য সাধারণভাবে অনুকূল থাকবে। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।